ও আমার প্রাণের নবী, মায়ার নবী আমার, রাত এখন গভীর হয়ে গেছে গো নবী, আমি মালিক একা চেয়ারে বসে আছি, মজা লাগে না। নবী আপনি উঠেন তো, তাহাজ্জুদের জন্য উঠিয়া যান। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি আমার বান্দার সাথে বন্ধুত্ব করার জন্য রাত দিছি। বান্দা রাত 1টা 2টার পরে আর ঘুমায় থাকবে না। আমি আল্লাহ 1টা মিনিটের জন্য ঘুমাই না। কেউ যদি রাত 2টা 3টার পরে দাঁড়ায় নামাজ পড়ে গো বান্দা, তার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকে না। মাকাম মাহমুদা, আমি আল্লাহ তার সামনে বসে বলি, বান্দা রে, যেই ঘরটা আমার নবীর জন্য দলিল করেছি, ওই ঘরটা তোর জন্য তাহাজ্জুদের বিনিময়ে দলিল করে দিলাম। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বান্দা যখন কথাগুলি বলতাছে, আমি মাওলা অন্তর দিয়া শুনতাছি। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের মধ্যে যখন আমার বান্দা কাঁদে, আমি মালুক মন লাগায় শুনি আর বলি, বান্দারা, মিরপুরের কোন মানুষ সজাগ নাই, একবারে সারা দুনিয়াটা স্তব্ধ, তোর মাঝে আর আমার মাঝে কথা বলতে আর কোনো কোলাহল নাই, কোনো আওয়াজ নাই। বান্দা তুই আমার কাছে চাইবি, আমি কান লাগায় শুনবো, আমি শোনার পরে তোর জন্য মাকামে মাহমুদ দলিল করে দিব। ভাই জাবালে, ভাই আবি জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আমার বাবা 5 মিনিট যদি বেশি ঘুমাইতো, নিজের শরীরে তরবারি দিয়ে চাবুক দিয়ে আঘাত করত। আমরা বলতাম, আব্বা আপনার চাবুকের আঘাতে পিঠটা কাইটা গেছে, দেখছেন নি? আমারে বলতো, আব্দুল্লাহ রে, খালি পিঠের রক্তগুলা কাইটা গেছে তাই দেখলি, তুই কি আমার অন্তরটা কাইটা গেছে এটা দেখলি না? বাবা তোমার অন্তর আবার কেমনে কাটলো তুই কি জানোস না? যখন রাত 1টা বাজে যাইতো, বেলাল তাহাজ্জুদের জন্য আযান দিত, আমার নবী পাগলের মতো ছুটে যাইতো। আমি কেন সেই সময়ের কথা মনে করে ঘুম থেকে জাগি নাই? এই জন্য আমার নিজের নফসের উপরে বাড়ি মেরেছি, যেন আগামীকালকে নফস বাড়ির কথা শুনিয়া রক্তের কথা মনে করিয়া আগামীকাল কারো 5 মিনিট আগে উঠিয়ে যা। সাহাবায়ে কেরাম জান্নাতের শুভ সংবাদ শোনার পরও তারা আমল ছেড়ে দেয় নাই, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। তাহাজ্জুদের নামাজ ছুটা যাবে এইটা তারা অনুভব বরদাস্ত করতে পারে নাই, নিজের নফসরে পিটাইয়া সোজা করছে। আর আপনার আমার ফরজ ছুটা যায়, ফরজ নামাজটা পড়ি না, ভিতরে কোনো অনুভূতি নাই। কথা কন না কেন? অনুভূতি নাই। দোকানে বয়ে থাকে, আজান হইতাছে, কানে শুনি, মাগার মসজিদে আসি। দোকানে বইয়া পড়বো, তাও পড়ি না। কথা ঠিক না বেঠিক? আবার আমি দাবি করি আমি মুসলমান, হ্যাঁ, আমি দাবি করি আমি হাজী সাহেব, আমি দাবি করি আমি মৌলানা সাহেব, আমি দাবি করি আমি তাবলীগ ওয়ালা, আমি দাবি করি অনেক দামি মানুষ আমি। নো, তুমি দামি মানুষ না। 5 তলায় বসিয়া এসির মধ্যে ঘুমাইলি তাকে দামি মানুষ বলে না। কোটি কোটি টাকা ব্যাংকে রাইখা
এসি ছেড়ে দিয়ে ঘুমায় থাকলেই তাকে দামি মানুষ বলে না, দামি মানুষ তাকেই বলে যারা নির্জনে নির্বিকে বসে রাত 1টা 2টার পরে আমার মাবুদের সাথে কথা বলে আর মুসাল্লায় বসে তাহাজ্জুদে কাঁদে। তাকান আমার দিকে। আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম জবাই দিয়ে দিলেন দুম্বা, গাড়ে করে নিয়ে আসতেছে তুই বাপ বেটা। মা হাজার আগের থেকেই হান্ডি পাতিল এক করে রাখছে, কারণ জানে, কারণ দেখবেন আপনি কোরবানির পশু জবাই দেওয়ার আগে আপনার বিবি আগের থেকে কাজের বুয়াডারে বলে রাখে বড় বড় ডেক গুলা, বড় বড় পাতিলা গুলা ঠিক করে গরুর কাছে থুইয়া গরুর বটটারে কাটতে কথা কর না। হ্যাঁ, আগে দেখতাম 20-30 বছর আগে বট কেউ খাইতো না, এই হুজুরি ও ধরে ফেলাই দিত গিন্না। আরে এখন কাজের বুয়ার আগে বলে রাখে গোশ আনোর তার আগে পরিষ্কার করিস। এদের ভিতরে বলে সব মজা ঢুকছে এই বটের মধ্যে, উজুরির মধ্যে, যেটার মধ্যে গু থাকে। আপনার আমার পেট দিয়ে এটারে গু কন আর ওইটারে গোবর কন, কে ওইটাও গু এটাও কথা কন না, ওটাও পায়খানা এটাও পায়খানা কে ওইটা গাল দিয়ে বাইরে আর আপনার ডাক আর কমু না একই তো কথা কন না। গু আর গোবর এক না? এ গোবর যদি কারো শরীরে লাগে কি দোয়া ফরজ না? আর পায়খানা লাগলে ও ওটা মলম হিসাবে আর মালিশ করা যায় যাচ্ছে মনে, কারণ ওটা মানুষের পেট থেকে বেরিয়েছে। গোবরের থইলেটারে কাজের বুয়ারে বলে দেয় ভালো করে পরিষ্কার কর, কি মজার জিনিস। ইডেন খাওয়া না খাওয়া এই মাসলা আমি দিব না, কিন্তু আজ থেকে 20-30 বছর 40 বছর আগে দেখতাম মাছ আসিরা ধরে ওই ক্ষেতের মধ্যে ফেলাই দিয়ে খালের মধ্যে, আর এইটারে আগে গোস্ত বাসায় নেওয়ার আগে এইটারে পরিষ্কার করে আগে। কি মজা ঢুকছে, কারণ হারামের পিছনে আমরা বেশি দৌড়িতেছি কথা কর না কে। পরিষ্কার যতই করুক রাস্তায় ফেলাইয়া ঘরে নেওয়ার পরেও পরিষ্কার করলেন, গরম পানি দিয়েও পরিষ্কার করলেন, ঠিক আছে পাক হয়ে গেল, খাওয়াও যায় যাচ্ছে, কিন্তু ওটা তো পায়খানা থাকতো, গোবর থাকতো, কত কিছু থাকতো, এটার এত যত্ন করলেন, হালাকি এটার শরীরের যে মাংসটা তাও এত যত্ন করলেন, কথা ঠিক না বেটি? আমরা আসলে ভুলে গেছি, নকললে টানাটানি করতেছি। তোমা হাজের আগের থেকেই হান্ডি পাতিল জোগায় রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে কেউ আমি দুম্বা লই যাবো, তুমি জানতানি? কোন কি? আমি তো জানি আপনার নিয়ে আসতাম। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কই এনে কইলি তো পাপ হইব। তাহলে বুঝাল যেমন স্বামী তেমন পোলা সেমন বউ। খেলাটা খেলতেছেন কে? হ্যাঁ, এমন খেলা আপনারা মানেন আল্লাহ খেলে না? খেলে কোটি কোটি ফেরেশতা তাকায় আছে, কারণ ফেরেশতারা তো খায়ও না, আর জিব্রাইল রে তো 1.5 কেজি গোশত দুম্বার থেকে দিবে না। জিব্রাইল কাঁদছে বাপ বেটার এই দৃশ্য দেখে, হালাকি জিব্রাইল পিছনে পিছনে আসতেছে, বাপ বেটা দুম্বাটা লই আইতাছে। এখন যদি কোন এই দুম্বাটা কত বড় হইব? ইব্রাহিম আলাইহিস সালাম 19 হাত লম্বা মানুষ আর 12-13 হাত লম্বা ইসমাইল, দুই বাপ বেটা ঘাড়ে করে লই আইতাছে, এই দুম্বাটা কত বড়? এই দুম্বা সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ এইভাবে বলেন বিদিবিহিন আযীম। আযীম শব্দের অর্থ অনেক বড়। কোরআন আল্লাহ বলছে অনেক বড়। কত বড়? মিরপুরের সমান বড় না পুরা ঢাকার সমান বড়? এটা আমিও জানি না, আমার নবীও বলেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তবে এত বড় দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই দিছে যে কবিলা বনি সাইদা অর্থাৎ বনি জুরহুম, কাবা ঘরের আশেপাশে যেইটা মসজিদ দেখেন, এই যে মসজিদ, এই কাবা ঘরের পাশে মসজিদ দেখেন না, যেখানে তওয়াফ করেন, এখানে প্রায় হয় 250 থেকে 300 ফ্যামিলি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। 250 থেকে 300 ফ্যামিলি রে একাধারে 1 মাস পর্যন্ত তারা খাইছে। আরো জোরে কর, আরো জোরে। তাহলে বুঝালেন এটা কত বড়? কারণ মক্কার বাহিরে, হেরেমের বাহিরে হাজার হাজার কিলোমিটার ভিতরে, শত শত কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর ছিল না, কোনো মানুষের বাসস্থান ছিল না।
এর এমন একটা জায়গা ছিল অজপাড়াগা, বাক্কা বলা হইতো এটাকে বাক্কা। এখানে সারা এর শহরটার বাহিরে আর কোনো বাড়িঘর ছিল না। এখনো পর্যন্ত 9-10 কিলোমিটার যাওয়ার পরে খালি মরুভূমি আর মরুভূমি আর পাহাড় পাবেন, কোনো বাড়িঘরও পাবেন না। এই ডিজিটাল এখনো পর্যন্ত। আপনি হেরেমের থেকে বের হওয়ার পরে 9 কিলোমিটার যাইবার পরে জেদ্দা পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা, প্রায় 86 অথবা 100 কিলোমিটার উপরে সাগরের পার পর্যন্ত। আপনি কিলো আসার যে জায়গাটার নাম জেদ্দা, এ পর্যন্ত তো বাড়িঘর কয়টা আছে তাই? এই ডিজিটাল যুগে মাঝে মাঝে রাস্তার পাশ দিয়া কিছু সরকারি বাড়িঘর আছে। আর আজ থেকে 5,500 বছর আগে আপনি কি মনে করলেন? মক্কার বাউন্ডারি ছাড়ার পরে কোনো বাড়িঘর ছিল না। শত শত হাজার হাজার কিলোমিটার রাস্তা গেলেও বাড়িঘর পাওয়া যাইত না। এরমের আশেপাশেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আর ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা ঘাড়ে করে ওই বস্তুটা নিয়ে আসতেছে, দুম্বা হোক, সেটা গরু হোক, গাবি হোক, উট হোক, যেটাই হোক, ঘাড়ে করে বিজিবিহিন আসিম এত বড় একটা বাহন নিয়ে আসতেছে দুই বাপ বেটা। কবিলায় জুরহুম অর্থাৎ জুরহুম গোত্রের মানুষ সবাই আইছে। এত বড় জীব জন্তু কইতে লয়ে এলেন আপনারা দুই বাপ বেটা, আর এটারে জবাই দিলেন কেমনে এত বড় একটা বস্তু? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসো সবাই মিলে এটারে চামড়াটা সেলাই করি। চামড়া সেলা হলো, গোশত বানানো হলো, সবার বাড়ি বাড়িতে হাজির করে দেয়া হইলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পিছনের থেকে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, গোশত সবারে বন্টন করে দিলি, খাওয়ানো খাবি, পাকও করবি, আমি মওলারে তো কিছু দিলি না। ইব্রাহিম আলাইহিস সালাম মেজাজটা গরম করে কয়, আল্লাহ এরপরও তোমার দেওয়া হয় নাই? পোলা জবাই দিতে গেলাম, তারপরও তোমার দেওয়া হয় নাই? তাহলে ইসমাইল আবার জবাই দিব। আমার আল্লাহ বলেন, না রে ইব্রাহিম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম, আমি গোশত খাবো না, মাংস খাবো না, হাড্ডিও খাবো না, শিংও খাবো না, দাঁতও খাবো না, আমি রক্ত খাবো না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি বান্দার অন্তরের দিকে তাকায় আছি রে ইব্রাহিম, আমি তোর অন্তরের দিকে তাকায় আছিলাম। তুই যখন ইসমাইলের কোরবানি দেস রে, ইসমাইল বারবার বলতেছিল, বাবা তুমি যদি বাক্কা শহরে বইয়া বলতা, ইন্নী আরা ফিল মানাম আন্নী ইয়াযবাহুকা ফানজুর মাযা তারা, বাবা ইসমাইল রে, আমি স্বপ্নে দেখছি তোরে জবাই দিতাছি। বাবা তুমি ভাবতেছো আমি বুঝি আমার মায়ের সামনে না শুকরি করতাম, আমি বুঝি তোমার সামনে মার সামনে বলতাম যে আমি রাজি না, এই কথা কোনোদিনও বলতাম না। বাবা বাক্কা শহরে যদি বলতা, কানে কানেও যদি বলতাম, অন্তত মার কাছে বলতাম, মা গো জীবনের শেষ দেখা আর তোমার সাথে দেখা হইল। কিন্তু বাবা মিনার মাঝে আসার পরে কেন বললা গো ইসমাইল, আমি স্বপ্নে দেখছি তোরে জবাই দিতেছি। বাক্কা শহরে বললে তো অন্তত মার কানে কানে বলে আসতে পারতাম, মা গো তোমারে সাইরা যাই গো মা, জীবনে আর কোনো দিন তোমার সাথে দেখা হইল। ও ইব্রাহিম, ইসমাইলের কথাগুলো আমি আল্লাহর অন্তরে লাগতেছিল, কিন্তু জিব্রাইল তো জানে না ইসমাইলের জবাই দিব না, আমি দুম্বা জবাই দিব। এই জন্যই জিব্রাইল দাঁড়ায় দাঁড়ায় সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদতেছিল। ইব্রাহিম রে, কেন এই বস্তুটারে আমি বাক্কা শহরে আনতে বলছি জানোস নি? ইসমাইল যখন বারবার বলতেছিল, বাবা গো আমারে জবাই দিব, আমার মনে কোনো দুঃখ নেই, কিন্তু বাবা বাক্কা শহরে যদি একবারও কানে কানে বলতা ইসমাইল তোরে জবাই দিতেছি, আমার আল্লাহ বলছে আমি মার কানে কানে বলে আসতে পারতাম, মা গো বিদায় দাও গো মা, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। ভাইজান, কোন মানুষ যদি জানতো
আর তার দেশে কোনোদিন যাওয়া হবে না। রংপুরের থেকে রওনা দিয়েছেন, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বরিশাল থেকে রওনা দিয়েছেন, লঞ্চ অ্যাক্সিডেন্টে মারা গেছেন। যদি জীবন ওই লোকটা জানতো মা যেই লঞ্চে যাইতেছি আর কোনোদিন দেখা হবে না গো মা, আমার মন বলে পৃথিবীতে কোন সন্তান জানতে পারলে বাসার থেকে জীবনে বের হইতো না। ঠিক না বেটি? জোরে কর। এইটাই তো আমার আল্লাহর খেলা। বান্দা তুই জানোস না তোর মৃত্যু কখন হয়ে যাবে? তোর ঘাড়ে শাহরগের চাইতে নিকটে তোর মরণ। আপনি আশ্চর্য হয়ে যাবেন বাবা। মাঝে মাঝে আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে মাঝে মাঝে ডাকি। কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে না, তো আমার মাদ্রাসায় অনেকে তো জান নাই, সভাপতি গেছে, ওই জয়নাল ভাই গেছে, আপনারা যায়েন, দাওয়াত দিলাম। তো আমার মাদ্রাসা মসজিদের সামনে একটা খালি জায়গা আছে, অনেক বড় একটা খালি জায়গা আছে। এখানে আসরের পরে কিছু কিছু ছেলে খেলাধুলা করে, আলহামদুলিল্লাহ। প্রায় কত বিঘা বলবো, প্রায় ধরেন 10-12 বিঘা জমি, এখনো বাড়িঘর হয় নাই আমার মাদ্রাসা মসজিদের সামনে। তো মাগরিব পর্যন্ত ছেলেরা খেলাধুলা করে। তো একজন অটো রিক্সার ড্রাইভার সারাদিন রিক্সা চালায়া, এই যে গত বৃহস্পতিবার ছেলেটারে নিতে আসছে নিজের অটো রিক্সায়, পোলারে লয়ে যাবে, বাসায় নিয়ে যায়। আল্লাহ, এই যে বৃহস্পতিবার গেল না, বৃষ্টি চলতেছে, তো অটো রিক্সা নিয়ে আসছে। তো আমি তাকায় আছি দেখি কি করে। তো ছেলেটাও তো খেলছে, ওই যে বল আছে না, বল, টেনিস বল, এগুলা মাঠে যে ছাত্ররা খেলে না, খেলে, ছোট ছেলেরা খেলে। তো একটা ছেলে খেলতেছে, তো হঠাৎ করে তার বাবার গায়ে শরীরের ভিতরেও ঘাম, আর ওই পোড়াটার শরীরের মধ্যেও ঘাম। সারা আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত খেলছে, আর বাপ সারাদিন অটো রিক্সা চালাইছে, বৃষ্টিতে ভিজছে, ঘামে ভিজছে, বাপের শরীরও ঘামের গন্ধ, ছেলেটা তো ঘামাইয়া পুরা জামা ভিজা গেছে। আল্লাহ, তখন আমি ভাবছি বাপ কি জিনিস, ঠিক না? বাপ অটো রিক্সাটারে আমার মাদ্রাসা মসজিদের একটা তারে খাম্বা আছে, ওইখানে রাইখাই দৌড়ে নামছে। তো বাপ দেখে নেই যে আমার পোলাহানি খেলতেছে, আমি তাকায় আছি, কিন্তু আমার বাসাতে তাকাইলে দেখা যায় ওই ছেলেটা দেখলাম দৌড়ে আইছে। ছেলেটার শরীরের মধ্যেও ঘাম, বাপের শরীরেও ভিজার, বৃষ্টিতে ভিজা ঘাম, বৃষ্টির পানিতেও ঘাম, দুই ঘামে এক হইয়া পোলাটার শরীরের মধ্যে ধুলা বালু ভরা। বাপ ছেলের জামার ভিতরে ধুলা বালুর দিক তাকায় নাই, দৌড়ে যাই পোলাটারে জড়াই দিচ্ছে। দুই গালে চুমা দিয়েই বলতেছে, বাবা গো, হুজুরের কাছে বলো তোমারে বাসায় লয়ে এলাম। দৌড়ে পাশের দোকান থেকে দেখলাম 2 প্যাকেট চিপস কিনে নিয়ে আসছে। এ যুবক ভাইরা রে, ছেলেটা চিপস গুলা সিরিয়া সিরিয়া খায়, বাবার অটো রিক্সায় উঠবে, বাসায় যাবে। দেখলাম আমার মসজিদের 2 তলায় হলো ছাত্রদের হেফজখানা। দৌড়ে হয়তো হাফেজ সাহেবের কাছ দিয়ে ছুটি চাইতে যাইতে, কিন্তু বাবা গো, আর একটা ছেলে যখন ছুটি লইয়া ওই ছেলেটা নিচে নামতাছে, আর একটা ছেলে দৌড়ায় যায় জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কি বাসায় যাও? কহ, আমার হুজুর ছুটি দিছে। তোমাদের বাড়ি কই? বলে আমাদের বাড়ি রাজেন্দ্রপুর, এখানে বাসা। কিন্তু বাবা গো, ওই ছেলেটা দাঁড়ায় আছে, বাবার অটো রিক্সায় করে তারে লয়ে যাইতেছে। আমি দেখলাম ওই ছেলেটা বারবার তারে বলতেছে, তুমি যাইতেছো, যাও আবার আয়া। মাগরিবের নামাজের পরে আমি মসজিদে পড়িয়া ছেলেটারে ডাক দিলাম, তুই অর্ধেক বারবার তাকাইছিস, আমি বুঝে ফেলেছি। ছেলেটা চোখ মুছে আর বলে,
ওর বাবা যখন ওরে লয়ে যায় গো, আমার তো আব্বু নেই। আমি এই জন্য বারবার বলতেছিলাম, তোমার আব্বু চিপস কিনে দিছে, বাসায় যাইতেছো, আমার তো বাসা নাই, কই যাব? আমি আরে মসজিদের খুঁটির কাছে বসাইলাম। এই যে বৃহস্পতিবারের কথা বলি, বললাম তুই কই থাকো? আমার আব্বু মুখ কেউ নাই, আমার বাবা বরিশাল বাড়ি, আমার আব্বা জেলে ছিল, মাছ ধরতো সাগরের দিকে। আমার আব্বার লঞ্চ ডুবে, আমার আব্বার ট্রলার ডুবে যাওয়ার পরে আর কোনোদিন আমার আব্বা ফিরে আসে। আমার আম্মুর খবর আমি জানি না। আমার খালা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। ছেলেটার কথা বারবার মনে পড়ে। আমি আজকে জুমার আগে বারবার বাবাজান, কেন এই কথাটা আজকে বলছি? ইসমাইলের কথা মনে পড়ে গেল। ইসমাইল বারবার বলতেছে, আব্বা তুমি যদি বাক্কা শহরে একবার বলতাম, আমি আমার মায়ের গলাটা ধরিয়ে বলতাম, মা আর কোনদিন দেখা হইব না। ওই ছেলেটাও বলতেছে, আমার মা বেঁচে আছে না অন্য জায়গায় বিয়া বইছে জানি না, তবে সবচেয়ে বড় জিনিস আমি বললাম, তোমার কয় পারা হয়েছে? বলে 13 পারা হয়েছে। আমি বলে বলে ভাবলাম, এই ছেলেটা হয়তো একদিন হাফেজ কোরআন হয়ে যাবে, আমার নবীর গাড়িতে জান্নাতে যাবে গো। না, হাফেজ কোরআন দান, আমার নবীর গাড়ি ছাড়া কোনো গাড়িতে জান্নাতে যাবে না। হাফেজ কোরআনকে আল্লাহ ডাক দিয়া বলবে, হাফেজ কোরআন আমার নবীও ছিল হাফেজ, আমি আল্লাহর নাম হাফেজ। এই জন্য যারা হাফেজের বাবা আছেন, আমি আপনাদের একটা গোল্ডেন প্লাস কথা বলে দিয়ে যাই, হাফেজ কোরআনদের বাবা আমার নবীর গাড়িতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমার ছেলে মেয়ে তো মাদ্রাসায় পড়াইতে পারি নাই, এখন আমরা কি যেতে পারবো না? আপনিও যেতে পারবেন। যদি বলেন আপনারা কি করলে যেতে পারবেন? যদি কোনোদিন হাফেজ কোরআনের খেদমত করেছিলেন, এমন এতে মিসকিনকে কোন একটা দিন হাসি ফুটাইছিলেন মুখের মধ্যে। বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা আছে, আমের সিজন চলিয়ে যায়, তোমার বাড়িতে মাদ্রাসা, মাদ্রাসায় খবর লাও নাই। যেই ছেলেগুলো আমের সিজনে আম খাইছে কিনা, কাঁঠালের সিজনে কাঁঠাল খাইছে কিনা, আনারসের সিজনে আনারস খাইছে কিনা গো, তুমি যদি এইটা মনে মনে নিজের ইচ্ছায় ভাবিয়া যদি তাদের খেদমত করতা, বিশ্ব নবী বলে ওই হাফেজ যখন নবীর গাড়িতে জান্নাতে যাবে, আপনার হাতে একটা টিকিট ধরাইয়া দিয়া তারপরে নবীর গাড়িতে উঠবে। খবর লইছো মিয়া? শিল্পপতি দাবি করো, কোটিপতি দাবি করো, কিসের সাদার কোটিপতি তুমি? মনে রাখতে হবে, ভালো করে আজকের মাস্টারটা লয়ে যান। আমের সিজন চলিয়ে যায়, কাঁঠালের সিজন চলিয়ে যায়। আপনার গ্রামের বাড়ি কত এতিম ভাতিজা আছে, আপনার পাশের বাসার কত ভাড়াটিয়া আছে, আপনার ঘর ভাড়া দিতে হিমশিম খায়, একটা কাঁঠাল কিনা খাইতে পারে না, 1 কেজি আম কিনে 120 টাকা দিয়ে খাইতে পারে না। রাতের অন্ধকারে যদি 2 কেজি আম কিনিয়া তোমার ওই গরিবের বাসায় পৌঁছে দিয়া 2 প্যাকেট দুধ কিনিয়া যদি দিতা, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার ওই আমার কাঁঠালের বিনিময়ে বিশ্ব নবীর সাথে তোমার জান্নাত আল্লাহ পাক ওয়াজিব লিখে দিত। আমি বলি নাই, কোরআনে কি বলে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া। এই সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? ও নবী, নবী এতিমদের দিকে আপনি তাকাইছিলেন, আমার খুব ভালো লাগছিল। এতিমরা যদি কোনোদিন আপনার কাছে কিছু চায় অথবা আপনি নিজে চান, তাদের খালি হাতে ফিরাই দিবেন।
কথাটা কে বলেছে? আমি বলছি। তাহলে বোঝা গেল এতিমের কষ্ট কে বুঝে? আরো জোরে। তাহলে শোনেন, ইসমাইল আলাইহিস সালাম যখন এই ওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম করতেছে, আমার নবীর কাছে জিবরাইল করতেছে বাপ বেটার ইতিহাস, বিজিবিহিন আযীম, ও নবী বাপ বেটা দুম্বাটারে চলতেছে, গোশত বন্টন করবে। এদিক দিয়ে ইসমাইল বলতেছে, আব্বা আল্লাহ যে আমাকে দুম্বা দিল, এর পিছনে কারণ কি জানো? কি? আমি আমার মার কাছে বলে যেতে পারি নাই তো, এই জন্য আমার মার জন্য আমার আল্লাহ আমারে ফিরাই দিছে, আর দুম্বা গুলা দিয়েছেন আল্লাহ কবুল করে এলাকার মানুষের জন্য। আমার মায়ের জন্য আল্লাহ হাদিয়া বাড়াই দিয়েছে। বাজানরে যখন এই ইতিহাসগুলো জিবরাইল বারবার বলতাছে, আমার নবীর চোখ দিয়ে বেবে পানি পড়তাছে গো। জিবরাইল জিজ্ঞেস করে, নবী আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী বলে, জিবরাইল রে, ইসমাইলের 12 বছর, আমার তখন ছিল অর্ধেক 6 বছর। আমিও তো বারবার কত কাঁদছি। কেমনে কেঁদেছেন নবী আপনার মনে আছে কিনা জানি না, আমি জিবরাইল জীবনে কয়েকদিন কেঁদেছি গো নবী। তার ভিতরে 13 বছর ইসমাইলের জবাইয়ের দৃশ্য আপনি যখন মনে উঠায় দিলেন, আর একদিন আমি কেঁদেছিলাম। কবে? যেদিন আপনার মায়ের জান কবজ করবে। নানার বাড়িতে শুয়ে আছে আপনার মা। 2 নাম্বার দিন জিবরাইলের কাদা। আমি আপনাদের সাথে ওয়াদা দিয়েছিলাম, সারা দুনিয়ার ফেরেশতারা কেঁদেছিল বাবা। ইসমাইলকে জবাই দেওয়ার সময় একদিন কাঁদবো। আজকে ইসলামের ইতিহাস, ইসমাইলের ইতিহাস শুনতে যাইয়া যখন নবী কাঁদে, তখন জিবরাইল কাঁদে আর বলে, নবী শুধু আমি নয়, সারা দুনিয়ার ফেরেশতারা কেঁদেছিল ওই দৃশ্য দেখিয়া। আজরাইল যখন আপনার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে গো নবী, আমি জিবরাইলও তো দাঁড়ায় আছি। হঠাৎ করে যখন আজরাইল আপনার মায়ের জান কবজ করার জন্য একবার পায়ের কাছে যায় আর একবার মাথার কাছে যায়, একবার আপনার মায়ের মাথার কাছে যায়। আপনার সঙ্গে স্পর্শ মায়ের সাথে আছে বিদায় আজরাইল আপনার মায়ের গায়ে হাত দিতে সাহস পায়। কেন আপনি যে কি মানুষ আমিও জানি, আজরাইলও জানে গো। আপনি সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আর আমার আল্লাহ বারবার বলে দিছে, আজরাইল তোর নামই আজরাইল, তোর নাম মালাকুল মউত। ছেলের সামনে থেকে মাকে নিয়ে আসবি, বাবাকে নিয়ে আসবি, মায়ের কোলের থেকে বাচ্চারে নিয়ে আসবি, মা ছায়া ছায়া দেও। কয়েকদিন আগে ময়মনসিংহ রোডে একটা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দেখছেন। মা মৃত্যু হয়ে রয়েছে, মেয়েটা মা মৃত্যু অবস্থায় মায়ের স্তনের দুধ টেনে টেনে খেয়েছে। ওই মেয়েটা এখনো বাবা একজন শিল্পপতি, তারে দুধ নিছে, পালতে নিছে, মেয়েটারে অনেক ভালোভাবে পালতাছে বাবা। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই মেয়েটা যখন বড় হইয়া বিবাহ হয়ে আর এক বাড়িতে যাবে, যখন শুনতে পাবে আমার মায়ের মৃত্যুর পরে আমি দুধ চাই না খাইছি, আমার মা আমার সামনে থেকে বিদায় হয়ে গেছে, এই মেয়েটা যতই সুখে থাকুক গর্বনের দুঃখ কেউ বুঝবে না গো বাবা। আমার নবীরে যখন বললেন, নবীজি আজরাইল আপনার মায়ের জান কবজ করবে, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আজরাইলের সাথে কথা হচ্ছে, আজরাইল রে আমেনার জানটা লয়ে যা, আমেনার জান কবজ কর, আমেনার জানটা রেশমি রুমালের মধ্যে লয়ে এলো। কিন্তু খবরদার আবার নবীর খাতিরে যেন তার মায়ের কোনো কষ্ট না হয়। আপনাদের প্রশ্ন আসতে পারে, আমার নবীর মা বাবা তো মুশরিক অবস্থায় সমস্ত ইমামের একই মত মারা গেছে, কিন্তু মনে রাখবেন গো বাবা,
নবীর মা বাবা যদিও তখন মুশরিকের খাতায় নাম ছিল, কিন্তু হুজুরের মা বাবা কোনোদিন শিরক করে নাই, কোনোদিন পুতুল পূজা করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির পরে মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে তার মা বাবাকে কালেমা পড়াইছে। আরো জোরে কর। যদি আমার নবীর মা বাবা মুশরিক অবস্থায় এখনো তাদের খাতায় নাম তুলছে, আমি আল্লাহ জানি তাদেরকে কালেমা পড়াবো। কিন্তু খবরদার, আমার নবী তো এখনো নবুয়তি পায় নাই। আমার নবীর খাতিরে মায়ের সাথে লেগে আছে বিদে আমার নবীর মায়ের কষ্ট। এর দ্বারা বোঝা যায় আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাদেরকে যেভাবে হোক কালেমা নসিব করাবে। ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন, খারাপ লোকের সাথে না। নবী আপনার মায়ের জান কবজ হয়ে যাবে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। আল্লাহ ছাড়া দুনিয়ায় যত ফেরেশতা আছে সব ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। মালিক তোমার কি মায়া লাগে না গো? এই 6 বছরের বাচ্চাটার সামনের দিকে, এত বড় দামি মানুষটার সামনের দিকে তার মারে নিয়ে আসবা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি আল্লাহর মতো দয়াবান পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমার পয়গম্বরকে আমার নিজের হাতে লালন পালন করব। আমার নবীকে সারা দুনিয়ার মানুষের থেকে আলাদা করে লালন পালন করব। আমি আমার নবীর মা বাবাকে বাল্যকালে আনার পরে বুঝাই দিব আমি আবার নবীরে কত ভালোবাসি। হুজুর, আপনার মায়ের মৃত্যুর এই দৃশ্য দেখে আমি না, সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদতেছিল গো নবী। কেন কাঁদতেছিল জানেননি? আপনি মায়ের বুকের উপরে বারবার পড়িয়া যখন বলতেছিলেন, মা গো মা, আগে যদি জানতাম গো মা, কোনদিন আমি মদিনায় বাবার কবর দেখতে আসতাম না। মা, তুমি কি একবারও ভাবলা না গো মা, তোমার মুহাম্মদকে সকালের নাস্তাটা কে মুখে তুলে খাওয়াইব? তোমার মুহাম্মদকে কে আগামীকালকে গোসল করে? মাসকে যখন তুমি আমার জোহরের উপরে গোসল করায় দাও, আমি দেখতেছিলাম তোমার শরীরে জ্বর এসে গেছে। দুপুরের দিকে বারবার বলতেছিলাম, মুহাম্মদ রে, কেন যেন মনটা বলে বাবা আগামীকালকে তোরে আর গোসল দিতে পারবো না গো। বাবা মুহাম্মদ রে, যেভাবে থাইকো ভালো থাইকো, বাবা সুখী থাইকো। মায়ের ডাক ডাকিয়া যদি তৃপ্তি মিটাইতে চাও, এই যে আমার বান্ধবী, তোমার জন্মের আগের থেকে তোমার এই মাটা বান্ধবী, এই যে উম্মে আইমান দাসীরে রাইখা গেলাম রে মুহাম্মদ, মায়ের তৃষ্ণা যদি মিটাইতে চাও, উম্মে আইমানকে মা করে ডাইকো। নবী, আপনি যখন এই কথাগুলো বিনায় বিনায় বলতেছিলেন, আপনার মায়ের মৃত্যুর পরে আমি জিবরাইল আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার তো কোনো মা নাই, বাবা নাই, আমার জীবনে কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু নবী আপনার চোখের বাণী আমি জিবরাইল সহ্য করতে পারি নাই গো। সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদছে, ইসমাইলকে জবাই দিন কাঁদছে, আপনার কান্না দেখে কাঁদছে। আপনার একটা কথা এখনো আমার হিট লাগে নবী, আপনি মায়ের মাথাটা বুকে নিয়ে বলতেছেন, আমার কলিজার টুকরা মা, আমার আদরের মা, কেমনে যাব ওই না মক্কায়, কেমনে যাব ওই না বাক্কায়, তোমাকে রাখিয়া
কেমনে থাকবা একা একা কবরে ঘুমায়, কেমনে থাকবা একা একা কবরে ঘুমায়। আগে যদি জানতাম মা গো ছাড়িয়া তোমার জাদু কোনো দিন মদিনায় আসতো। নবী আপনি যখন বারবার বলতেছিলেন মা গো বাবার কবর দেখতে আসে তুমি আমার এতিম বানায় যাইবা, জীবনে আমি বাবার কবর দেখার জন্যই মদিনায় আসতাম না গো মা। নবী এই দৃশ্য আমি দেখি আমি জিবরাইল সহ্য করতে পারি নাই। আজরাইল জীবনে কোনদিন কোন মানুষের জান কবজ করতে যায় কাঁদে নাই গো নবী। ওদিন আজরাইল সহ আপনার মায়ের জান তার রেশমি রুমাইলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ও মালিক এই দায়িত্ব যদি আমার না দিতা গো, এই মুহাম্মাদের দৃশ্য দেখে আমার কান্না লাগতো না। আমার আল্লাহ বলে আজরাইল এই দৃশ্য দেখে তুই কান্দোস, মনে রাখবি আমার নবীর এই কথাগুলো শুনে যারা জীবনে একবার কাঁদবে এই কান্দনা উম্মাত গুলো কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। আমি এই জন্য এই দৃশ্যটা রাইখা দিলাম, এতিম নবীর কথা শুনিয়া যাদের চোখের পানি ধরে রাখতে পারবে না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার বলতে পারেন না? হে জিবরাইল এমন একটা দিন আসবে গো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীর দৃশ্য ভালো হয়ে যাবে, নবীর এতিম সময় থাকবে না, নবীর অসহায়ের সময় থাকবে না, কিন্তু আমি তখন তারে মনে করাই দিব ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আপনার এতিম অবস্থায় অসহায় অবস্থায় আমি আল্লাহ ভুলি নাই, কোনদিন আমি আপনারে ভুলবো না। আপনার উম্মতের এতিম অবস্থায় ভুলি নাই। এখানে এমন লোক আছে বাবা আজকে কোটি কোটি টাকার মালিক, এমন একটা দিন ছিল তুমি কাটা কাপড়ের দোকানে চাকরি করতে। হে কথা কর না, আজকে তুমি শিল্পপতি কোটিপতি এই মাওলারে ভুলে গেছো, এখন নামাজ পড়ার সুযোগ পাও না। কাস্টমার আয়া পড়ছে তোমার কাটা কাপড়ের দোকানে বইয়া তুমি সুতা বাস্তাছো, ভুলে গেছো মাওলারে। যেদিন তুমি মালিকের থাপ্পড় খাইতা, শাটার খুলতে যে শাটার আটকে গেছে, থাপ্পড় মারে তোর পিছনে থেকে শাটার নষ্ট হলো কেন দোকানের? আজকে কোটিপতি হইয়া মালিকের নামাজটা ভুলে গেলা। আমার আল্লাহ তাই বলে নবী আমি ওই দিনকে তারে ভুলে যাব যেদিন আমারে যদি সে না ভুলে আমিও তারে কোনোদিন ভুলব না। আমি সবার কাছে দুটো আকুল আবেদন রাখবো, বাল্যকালের কথা, সে অসহায়ের কথা, যে সময় আপনি দোকানে চাকরি করতেন সেই সময়ের কথা আজকে ধনী হওয়ার পরে ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, মুসা উম্মতে মুহাম্মাদের এত দাম তোমার কি হিংসা লাগে? না আল্লাহ আমার হিংসা লাগে, আমি শুধু জানতে চাই তাদের এত দাম কেন, তারা কি আমল করবে যার বিনিময়ে এত দাম হবে। তাহলে বোঝা গেল আমার নবীর মাঝে মুসা নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। তাহলে বোঝা গেল 3000 বছর আগেই রব্বে কারীম আপনার আমার প্রশংসা করেছেন সমস্ত নবীর কাছে, কথা ঠিক না? মুসা পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ আমার হিংসা লাগে না, কিন্তু আমি জানতে চাই তাদের এত প্রশংসা এত দাম আপনার কাছে, কিন্তু তাদের আমলটা কি হবে? কারণ আপনার কাছে তো আমল ছাড়া কোনো দাম নাই, ঠিক না? আপনার বাড়ির কর্মচারী আপনার খুশি করতে হলে তার কিছু কাম দেখাইয়া আপনার খুশি করতে হবে।
রব্বে কারীম তারা এখনো দুনিয়া আসে নাই, কিন্তু তাদের প্রশংসা আপনার জবানে যতবারই আপনার সাথে কথা বলতে আসি, যতবারই বাতচিত করতে আসি, ততবারই আপনি শুধু তাদের প্রশংসাই করেন। আল্লাহ পাক বললেন, মুসা রে তাহলে শুনে লো তাদের দাম কেন আমার কাছে এত বেশি থাকে। এক নম্বরে হলো তারা কোনো কাজ করার আগে বলবে ইনশাআল্লাহ, আগামীকালকে আমি হজে যাব, ইনশাআল্লাহ, আগামীকালকে আমি টঙ্গীর ইজতেমায় যাব, আগামীকালকে হায়াতে বেঁচে থাকলে দাওয়াত খেতে যাব। এর আমি বলবো, আপনি জোরে ইনশাআল্লাহ বলবেন। এত দাম আপনার আমার যে আমলটার কারণে, এটা বলতে কৃপণতা করেন কেন? আগামীকাল আমার ছেলেকে স্কুলে ভর্তি করব, আগামীকালকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকার দিকে রওনা দিব, আগামীকালকে আমার বাবার জন্য এলাকায় দোয়ার অনুষ্ঠান করেছি, বাসায় যাব, ইনশাআল্লাহ। আগামীকাল বাইতুস সুজুদ জামে মসজিদে আসরের নামাজের জামাতে হাজির হব। এ মুসা, তারা প্রতিটা কথা বলার আগে বলবে ইনশাআল্লাহ, কাজ করার আগে বলবে ইনশাআল্লাহ। আরেকটা কারণে দাম, তারা কোনো কিছু খাইবার পরে, করার পরে, শুভ সংবাদ শোনার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্য, আল্লাহ এই দুইটা কারণে আপনার কাছে এত দাম তাদের। আল্লাহ বলেন, মুসা রে, এই দুইটা শব্দ যদি এক পালায় দেয়া হয়, আমার আসমান জমিন সহ, জান্নাত জাহান্নাম সহ যদি এক পালায় দেই, এই দুইটা শব্দের শূন্যস্থান পুরা হবে না। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত মনের ভুলেও ভুল করব না, এই শব্দ দুইটা আমি সবসময় বলবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আলহামদুলিল্লাহ। হায়াতে বেঁচে থাকলে আগামী জুমা তো হবে মুহররম মাসের প্রথম জুমা, বুঝা হবে। জিলহজ মাসের 4টা জুমা হয়ে গেল না? জিলহজ মাসটা এমন একটা মাস যেটা আরবি বছরের শেষ মাস, আমাগো দেশের ডিসেম্বর মাস। সহজে বুঝাই দিন, ডিসেম্বর কি বছরের ইংরেজি মাসের শেষ মাস না? জিলহজ মাসও বছরের শেষ মাস আরবি বছর। কারণ এই আরবি বছরের কদর আমাদের কাছে নাই। সৌদি আরবে যায় দেখেন, আমাকে যেরকম ভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য আগের থেকে আমার ভদ্রলোক যুবক ভাইরা কে কয় গেলান মদ খাবে, কোন হোটেলে যে নাচবে, এটা আগের থেকে বন্ধু বান্ধব ঠিক করে রাখে। কথা কন না কেন? হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য কে কতটুকু আতশবাজি, কে কতটুকু দামি, কার বিল্ডিং থেকে কত আওয়াজ হতে পারে, রঙিন বাতি, এগুলো আগের থেকেই করি। আর সৌদি আরবের জমিনে আমার আল্লাহর রাখা নাম মুহররমের 1 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের 30 তারিখ রাত 12টার পরে তাদের আনন্দ থাকে, সাহাবায়ে কেরামের আনন্দ। কারণ এই মাসটার দাম দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? জিলহজ মাস আর মুহররম মাস, এই দুইটা মাসের দাম কার কাছে আছে? কারণ 4টা মাস আমার আল্লাহর কাছে দামি, তার ভিতরে 2টা মাসই পাশাপাশি, মুহররম, জিলহজ। মুহররম বিদায়, আরবি বছরের শেষ মাস মুহররম, জিলহজের পরেই কোন মাস? তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে আরবি বছরের মাসের শেষ প্রান্তে, শেষ জুমায় আল্লাহ পাক আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যদি আগামী বছর বেঁচে থাকি, মুহররম মাসের আরবি 1 তারিখ প্রথম জুমায় বেঁচে থাকি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করার জন্য যত কিছু দরকার আরবি বছরের প্রথম জুমায় আমরা সেটাই করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের দাম কেন, এটা বুঝতে পেরেছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি তার নিজের পুত্রকে জবাই দিতে পারে,
আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মা হাজেরা জানার পরেও যদি সন্তানকে সাজিয়ে দিতে পারে, আমরাও পারবো আল্লাহ রাস্তায় জীবন দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে। পারবো না ইনশাআল্লাহ? পারা যাবে তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে যখন তারে গোসল করাইতে গেছে, বুঝেন নাই মনে হয়? মানুষের গোসলের কয়েকটা সিস্টেম আছে, ঐতিহাসিক গোসল বলে। তার ভিতরে একটা গোসলের নাম হলো ফরজ গোসল, বাসর ঘর শেষ করে জীবনের প্রথম গোসল। এই গোসলটার কথা সারা জীবন মনে থাকে। কথা বলেন না কেন? যদি বলেন যে বাসর ঘর আবার কারে কয়, তাহলে তার আপনারা আমি মাসলা বুঝাইতে পারবো। আল্লাহ এই গোসলটার কথা সারা জীবন মনে রেখে রাখতে বলেছেন আমার নবী। আর একটা গোসল জীবনের শেষ গোসল, যে গোসলটার কথা স্মরণ রাখতে বলেছেন বিশ্বনবী, সে গোসলটা শেষ জীবনের শেষ গোসল, যে গোসলটা আপনার আমার হাতে হবে না, অন্যের হাতে হবে। সেই গোসলটার নাম কি? মৃত্যুর গোসল। আল্লাহ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, নামাজের ভিতরে ওনাকে বল্লম মারা হলো। উনি নামাজের ইমামতি করতে যাবে, ইন দি মিন টাইমে পিছনের থেকে আহলে খারেজিয়ার মধ্যে একজন বদমাইশ মসজিদে নববীর ভিতরে পিছনের থেকে বল্লম দিয়ে এমন আঘাত করলো যে সামনের থেকে নারী ভুঁড়িগুলা জমিনে পড়ে গেল। আল্লাহ, কি কারেন্ট চলে গেল? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। না উনি রেডি আছে? আলহামদুলিল্লাহ বলেন। কারেন্ট না দেন, কারেন্টে আসছে। আল্লাহ, বাস কারেন্টের কাজ কারেন্ট করবে, এসি ঠিক মতো চলবে, অসুবিধা নেই। আমার দিক তাকায় তাকায় বসেন, মুয়াজ্জিন সাহেব বসেন। এই খাদেম সাহেব এসি গুলো ছেড়ে দেন, কারণ কারেন্ট বাড়ি খাইলে তো এসি বন্ধ হয়ে যায়। আল্লাহ, সবাই আমার দিকে তাকান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে স্মরণীয় গোসল। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন গোসল করাইতে গেছে, ওনার তো শহীদি মরণ। শহীদি মরণ বুঝেন না? শহীদি মরণকালী রণাঙ্গনে মরলেই তাকে বলে না। কেউ যদি ডাকাইতের হাতে মরে, কেউ যদি হিরুঞ্চির হাতে পার খায়া মরে, কেউ যদি আগুনে পুড়ে মরে, কেউ যদি পানিতে ডুবে মরে, এগুলো শহীদের মরণ। আল্লাহ তাআলা সবাইকে শহীদি মরণ দান করুন। কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে, যদি তার জীবনে কাজা নামাজ না থাকে, নামাজ কাজা ছিল না, মারা গেছে, তার মৃত্যু কিন্তু শহীদি মরণ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও রণাঙ্গনে মরে নাই, কিন্তু তাকে মারা হয়েছে পিছনের থেকে আঘাত করে, বল্লমের আঘাত দিয়ে। নারী বুড়ি বুড়ি জমিনে পড়ে গেছে সেকেন্ডের মধ্যে। এমন বল্লম, ধারালো বল্লম দিয়ে পিছনে আঘাত করছে, আঘাত করে আবার ছেড়ে দেন, এমনি টান দিছে, পার দিছে। পার দিতে দেরি আছে, নারী ভুঁড়িগুলা জমিনে পড়তে দেরি হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই নামাজের মধ্যেই নারী ভুঁড়িগুলাকে বাম হাত দিয়ে চেপে ধরে উনি নামাজ কমপ্লিট করেছে। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন। এই দৃশ্য যদি আমি ইলিয়াস রহমান জিহাদির হইতো, তো তোর নামাজ আপনার ব্যাপারে হইতো, তোর নামাজ পরে পড়বো। কিন্তু না, নামাজের এত গুরুত্ব দিছে, উনি ভেবেছে এটাই আমার জীবনের শেষ নামাজ। ঠিক না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতি মরণ মরেছে গো বাবা। যখন তারে গোসল করাবার জন্য সাহাবায়ে কেরাম নিয়ে গেছে, দেখতেছে ওমরের পিঠের মধ্যে শুধু চাবুকের বাড়ি রাখা, শুধু চাবুকের বাড়ি রাখা। ওই
যেই সাহাবী তারে গোসল দেওয়ার জন্য কাপড়ের কাপড় পরাবার আগে মনে মনে ভাবতাছে ওমর তো জীবনে কোনোদিন কারো হাতের চাবুকের বাড়ি খায় নাই, ওমরের পিঠের মধ্যে কেন চাবুকের কালো কালো দোড়া দোড়া দাগ? বাজান নেতার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কার কাছে জিজ্ঞেস করবো ওমরে পিঠের মধ্যে কেন চাবুকের আঘাত কালো কালো হয়ে আছে? কার কাছে জিজ্ঞেস করলে আমি পাবো সঠিক তথ্য? সঙ্গে সঙ্গে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আবু জাবাল, যেই সাহাবী ওমরকে গোসল দিয়েছিলেন তো বাবা, আবু জাবাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন ওমর রে, ওমর আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি আপনার বাবাকে গোসল দিতেছিলাম, আপনি দেখছেন? কয় হ্যাঁ। কিন্তু আমার একটা প্রশ্ন বারবার অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আপনার বাবার পিঠের মধ্যে কেন এত চাবুকের আঘাত? আপনার বাবা ইসলাম কবুল করার আগে অথবা পরে জীবনে তার গায়ে হাত দিবে এমন কোন বাহাদুর পৃথিবীতে জন্ম নেয় নাই। যুদ্ধের ময়দানে ওমরের গায়ে কেউ আঘাত করতে সাহস পাইত না, কিন্তু যদিও আঘাত খেয়েছে, বল্লমের আঘাত থাকবে অথবা ডালের আঘাত থাকবে, তরবারির আঘাত থাকবে, সারা পিঠ পোষাই শুধু চাবুকের আঘাত। আমার প্রশ্ন, এই চাবুকের আঘাত গুলো কে দিয়েছে? আব্দুল্লাহ বলে আবু জাবাল রে, এইগুলা পৃথিবীতে কেউ আমার বাবার গায়ে মারে নাই, নিজের টান নিজে মেরেছে। আবু জাবাল বলে কেমনে? আমি বুঝে আসে না, নিজে আবার কেমনে নিজের গায়ে আঘাত করে? আব্দুল্লাহ বলে ও রাসূলের প্রিয় সাহাবী, আমার বাবা যখনই দেখতেন তার ভিতরে আমলের ভিতরে কোন মতো খলত খলত হয়ে গেছে, যখনই দেখতেন আমার বাবার মধ্যে কেমন কেমন যেন আমলের মধ্যে মনে মনে ভাবতেন এইটা বুঝি আমার কেবেরের জন্য হয়ে গেছে, এইটা বুঝি আমার অহংকারের জন্য হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিজের গায়ে এত জোরে আঘাত করতেন। ওমর রে, কেন তোর ভিতরে এত অহংকার আসে? এই কথা বলে আমার বাবা চাবুক আঘাত করতেন নিজের গায়ে। আবার যখন আমার বাবা ঘুমাইতে যাইতেন অন্তত 5 থেকে 7টা আঘাত নিজের গায়ে করতেন। হে ওমর, ফজরের আজানের আগে জানো তোর বডিটা মসজিদের নববীতে হাজির থাকে। আমার বাবা ইশারের নামাজ পড়ে মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। আল্লাহু আকবার বলো। যদি আমার বাবা অসুস্থ থাকতেন সেদিন 2 ঘন্টা ঘুমাইতেন। আমার বাবার যদি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ঘুমের থেকে উঠতে দেরি হইতো, চাবুকটা বালিশের পাশে থাকতো, তারাপ তারাপ করে 4টা-5টা বাড়ি বাইরে। ওমর কেন আজকে 10টা মিনিট বেশি ঘুমাইনি? আমার নবী জীবনে 1টা মিনিটও বেশি ঘুমায় নাই গো। রাত যখন গভীর হয়ে যাইতো আমার মালিক এইভাবে ডাকতো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, নবীর সাথে জান্নাত নসিব দান করুন, আমাদের একসাথে নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে? হাত তুলে দেখান তো, কার কার আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আছে তো? না মানহা মাশাআল্লাহ, সবারই তো আছে। যদি নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে 1 নাম্বার শর্ত থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বে।
ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাইতেছে, নারী বুড়ি ওই নামাজ অবস্থায় এক হাতে চাইবা ধইরা নামাজও পড়তাছে, নারী বুড়িগুলো রক্তও পড়তাছে। নামাজকে কত গুরুত্ব দিয়ে আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا هب لنا من ازواجنا ذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তুমি যদি আজকে তাকায় দেখতাও জিলহজ মাসের শেষ অনেকে মায়ের কথা মনে করে কাঁদছে, বাবার কথা মনে করে কাঁদছে। আরে যখনই হাত তুলি বাবার কথাটা মনে পড়ে, বাবা বৃষ্টিতে ভিজত, বৃষ্টির পানিতে গামছাটা ভিজে যায়, বাবা পাট কাটতো, ধান কাটতো, বাবা ওই পাট ধান বেশি আমারে পরীক্ষার হলে টাকা দিত, প্রাইভেটে টাকা দিত। বাবা যখন পাট কাট ধান কাট থেকে আসতো তাকায় দেখতাম বৃষ্টির পানি আর ঘামের পানি বাবার এক হয়ে গেল। বাবার হাত পা গুলা বৃষ্টির পানিতে সাদা হয়ে গেল। আজকে ওই কষ্টের টাকা দিয়া বাবা লেখাপড়া করে, বাবা এমন দেশে চইলা গেছে তিনখানা কাপড়ের কাপড় লইয়া। আরে আমেরিকায় খবর নেওয়া যায়, মিনিটে অস্ট্রেলিয়ায় কানাডায় 1 মিনিটে খবর নেওয়া যায় গো, কিন্তু আমার ঘরের পাশে আমার আব্বা জান ঘুমায় আছে গো, জীবনে খবর লইতে পারলাম না। বাবা তুমি কবরের মাটিতে কেমন আছো? এমনি করে যাদের বাবা না আমার মতো মা নাই, মায়েরা তো কোনো দিনও মায়েরা তোর কোনো দিনও যুবক ভুলে যেও না, মায়ের মতো আপনজন কোথাও পাইবা। বাবা গরিব মানুষ, 2 কেজি আম আনছে, 7-8 ভাই বোন একটা করে ভাগে পাইছি, মাঠটা আমার রাইখা দিছে, প্লেট দিয়া খোরা দিয়া ডাইকা রাখছি। একটু পরে আমি জাদু দৌড়ে যে বলছে মা দেখছিলাম প্লেট দিয়ে একটা আম ডাইকা রাখছো, আমারে দেও আমি খাবো। আমি ভাবি না এইটা আমার মায়ের ভাগের তা, মা বলে এটা তো আমি খামু, তুমি খাও লাগবে না, তুমি অনেক খাইছো। মা আমারে দিয়ে বলছিল বাবা তুমি যেদিন বড় হইবে তুমি কিনে আমারে খাওয়ায়। কই মা বড় হইছে আম কিনি, কিন্তু তুই তো নাই বাবা। এইরকম যাদের জনম দুঃখিনী মা, আরবি বছরের শেষ মাসে চোখের পানি ফেলাইয়া কবরে চলিয়া গেছে, ওই মায়ের কবরটা কি তুমি এখনো জাহান্নামের টুকরা বানায় রাখবা? যারাই কাঁদে, তুমি না বলছো কাঁদলেই তো সন্তানের কান্না তোমার কলিজা বের করে ফেলে মালিক। যাদের চোখের পানি পড়ছে এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা।
কত ভাইরা এতিম ছাত্রদের চোখের পানি মোছার জন্য আম কাঁঠাল দুধ কিনিয়ে দেয়, যারা কিনিয়ে দেয় তাদের বাবা বার জিম্মাদার তুমি হয়ে যাওয়া। আল্লাহ কত ভাইরা আমার সাথে মুসাফা করে মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে বলে হুজুর মা নাই আর কাঁদলেও তো কোনোদিন পাবো না। যারা এইভাবে দোয়া চায় তাদের বাবা মারে তুমি মাফ করে দিও আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দিও। আনিসুর রহমান ভাই সেক্রেটারির বড় ভাই এতিমদের দিকে তাকাইছে, আরো যারা আমার ভাইরা আমার মাদ্রাসা মসজিদে এই মাদ্রাসা মসজিদে টাকা দেয় তাদের টাকাগুলো কবুল করে নিও আল্লাহ। তোমার অনেক পাগল পাগলিরা দোয়া চায় জুমার দিন আসলে, অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়। তোমার এক পাগল অসুস্থ মানিকগঞ্জ থেকে দোয়া চায় প্রতি জুমায়, বারবার বলে হুজুর আপনার মসজিদে টাকা দেই কেন দেই জানেননি, আমার মাদ্রাসার ছাত্রদের তরকারি কিনিয়ে দেয়, মাঝে মাঝে চাউল কিনিয়ে দেয় মানিকগঞ্জ থেকে। তোমার এই পাগল তারে তুমি ভালো রাখো, তার বাবা মারে ভালো রাখো। অনেক ভাইরা প্রবাসী ভাইরা শুক্রবার দোয়া চাই, বিপদে আছে তাদের বিপদ থেকে রক্ষা কইরো আল্লাহ। বর্তমান কমিটি বিগত কমিটি যারা আছে তাদের সকলের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। আমার যেই ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। এসএসসি পরীক্ষা যারা দেয় কত কষ্ট করে সাধনার পরীক্ষা, এই পরীক্ষার সাথে সাথে আখিরাতের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দিও। এই মসজিদে যারা নামাজ পড়তে আসে আর অনেক দূর দূরান্ত থেকে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আশেপাশে মসজিদের অনেক দোকানদার আছে তাদের দোকানে বরকত দান করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহাম।